কৈখালী যাওয়ার প্রথম পর্বে তোমাদের বলেছিলাম আমরা কৈখালী যাওয়ার রাস্তায় একটি রামকৃষ্ণ মিশনের আশ্রমে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। আর তারপরে আবারও বেরিয়ে পড়েছিলাম আমরা কৈখালীর রাস্তায়। আর এই পর্বে তোমাদেরকে বলবো আমাদের কৈখালী গিয়ে ঠিক কেমন লাগলো আর ওখানকার পরিবেশটা ঠিক কেমন ছিল। দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ হওয়ার সুবাদে বকখালি কিংবা কৈখালী কিংবা সুন্দরবন এগুলো অনেকটাই আমাদের বাড়ির কাছাকাছি পড়ে। তারপরেও কিন্তু 10 বছর বিবাহিত জীবনের পরেও আমার এই জায়গাগুলো আসা হয়ে ওঠেনি। এই প্রথম কৈখালী এলাম আর সত্যি বলবো কৈখালী এসে আমার অপূর্ব সুন্দর লাগছিল। স্বাভাবিক জীবনযাপন আমরা যেভাবে কাটাই সেই সব পরিবেশের থেকে এই পরিবেশ একেবারেই আলাদা ছিল। এই যে নদীটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এর নাম মাতলা নদী। তবে এই বোটগুলো কিন্তু পুরোটা ভাড়া করতে হয়, এর ভাড়া পড়ে 1400 টাকা করে। তবে আমরা একটি গ্রুপের সাথে গিয়েছিলাম তাই আমরা 500 টাকার বিনিময়ে কিন্তু যেতে পেরেছিলাম।